দর্শক, এবার থাকছে একটি গান চুরির খবর। হ্যাঁ, গান কপি পেস্টের অভিযোগ। আর এই অভিযোগ উঠেছে অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক এ.আর রহমানের বিরুদ্ধে। বিশ্বসেরা এই সঙ্গীত পরিচালক নাকি এবার হুবহু কপি করলেন বাংলাদেশি সঙ্গীত পরিচালক প্রীতম আহমেদের গান, যে গানটি গেয়েছেন শিল্পী আসিফ আকবর। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আমার দু চোখের জলে হয়েছে অথই সাগর। 2003 সালের কথা। প্রীতমের কথা ও সুরে তুমি নেই বলে শিরোনামের একটি গান গেয়েছিলেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর। পাশাপাশি গানটির একটি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছিলেন আসিফ। এরপর কেটে গেছে দীর্ঘ একটা সময়, প্রায় 15 বছর। আর এতদিন পরে এসে আবারও আলোচনায় আসলো সেই গানটি। প্রীতমের সঙ্গীতে আসিফের গাওয়া এই গানটি হুবহু কপি করে বানানো হয়েছে নতুন একটি গান, হিন্দি গান। আর যে গানটি সঙ্গীতায়োজন করেছেন এ.আর রহমান। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, গেয়েছেন কেশব গোস্বামী। সরাসরি কপি তুজো নেহি শিরোনামের এই গানটি ব্যবহার করা হয়েছে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ওকে জানুতে। কিন্তু ইউটিউব চ্যানেলে গানটি আপলোড করা হলেও এটি আসলে ওকে জানু সিনেমার গান নয়। তৃতীয় কোনো পক্ষ সিনেমার ফুটেজ ব্যবহার করে বানিয়েছে ভিডিওটি। এই বিষয় নিয়ে নিজেদের ফেসবুক পেজে আক্ষেপ ও মন্তব্য প্রকাশ করেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর এবং সঙ্গীত পরিচালক প্রীতম আহমেদ, যেখানে তারা দাবি করেছেন তাদের গানকে হুবহু কপি করেছেন এ.আর রহমান। আজও ভুলিনি সেই স্মৃতি, মনে পড়ে যায় বারবার। এদিকে হিন্দি তুজো নেহি গানটি গেয়েছেন কেশব গোস্বামী, যা বেশ কিছুদিন আগে আপলোড করা হয়েছে সাউন্ড ক্লাউডে। ধারণা করা হচ্ছে কেশব গোস্বামী এবং অমিতাভ ভট্টাচার্য এমনটি করেছে, আর তার সাথে জুড়ে দিয়েছে এ.আর রহমানের নাম। এদিকে আসিফ আকবর নিজের ফেসবুক পেজে এ.আর রহমানের বিরুদ্ধে গান কপি করার অভিযোগ তোলার পাশাপাশি বেশ অবলীলায় স্বীকার করেছেন তার অতীতে গান কপির কথা, যেখানে তিনি বলেছেন এ.আর রহমানের দিলসে গানটির কপি আমি গেয়েছিলাম কিংবা গাইতে বাধ্য হয়েছিলাম। গান কিংবা সিনেমা কপি পেস্ট ঢাকাই সিনেমা আর গানে একটা পরিচিত ঘটনা। তবে মাইলসের গান কপি করে এর আগে সমালোচনার মুখে পড়েছিলেন আনু মালিক। আর এবার প্রীতমের গান কপির মিথ্যা সমালোচনার মুখে পড়লেন এ.আর রহমান। তবে এইসব সমালোচনায় আদৌ কতটুকু পরিবর্তন আসে তা ভাববার বিষয়, আর তার আগে দরকার সত্যতা যাচাই। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। আজও ভুলিনি সেই স্মৃতি, মনে পড়ে যায় বারবার। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুরকার সঙ্গীত শিল্পী প্রীতম আহমেদ। সরাসরি কথা বলবো তার সাথে। প্রীতম, আসলে আপনার সুর নকল করা গানটি কেশব গোস্বামী এবং অমিতাভ ভট্টাচার্যের সৃষ্টি। তো এ.আর রহমানের ওকে জানু সিনেমার ফুটেজ ব্যবহার করা হয়েছে মাত্র। তো বিষয়টি জানার পর আপনার প্রতিক্রিয়া আসলে কি? আসলে আমি এই বিষয়টি জেনেছি হচ্ছে লন্ডন টাইম সকাল 11টার দিকে। তখন বাংলাদেশের বিকেল অলরেডি। তখন বাংলাদেশের সংবাদ যমুনা কিছু যুগান্তর পত্রিকা কিছু পত্রিকা এই গানের যিনি গায়ক ছিলেন তার উদ্ধৃতি দিয়ে নিউজ হয়ে গেছে এ.আর রহমান গানটি চুরি করেছেন। কিন্তু আসক্তিকর বিষয়টার জন্য আমি খুব বিব্রতকর অবস্থায় আছি, কারণ এই গানটির লেখার শুরু আমার, এবং সেটা বাংলা গান যেটা আসিফ দিয়েছেন সেটাও বিভিন্নভাবে বিক্রি হচ্ছে মোবাইল কোম্পানির কাছে। সেসব নিয়ে আমার অলরেডি একটা মামলা চলছে যে এই গানের অধিকারটা আমার। তো সেই গানটা এ.আর রহমান চুরি করলো না কে চুরি করলো সেটা আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, যেহেতু গানটা সুরকার এবং গীতিকার আমি। সেটা আমাকে জিজ্ঞেস না করে এমন কাউকে জিজ্ঞেস করা হয়েছে যিনি এ.আর রহমানকে চোর বানিয়ে ফেলেছেন। এই জিনিসটা আমার জন্য খুব বিব্রতকর। অন্যদিকে গানটা হিন্দিতে চুরি করেছেন কে সেটা আমরা কয়েকটা নাম দেখতে পাচ্ছি। কেশব গোস্বামী গেয়েছেন, কিন্তু আবার সাউন্ড ক্লাউডে দেখতে পাচ্ছি হচ্ছে প্রসেনজিৎ নামে একজনের কম্পোজারের লিঙ্কে। তো গানটা চুরি হয়েছে এটা সত্যি। গানটা কোনো হিন্দি সিনেমায় ব্যবহার হচ্ছে কি হবে না সেটা এখন পর্যন্ত আমি নিশ্চিত নই, কিন্তু গানটার জন্য এ.আর রহমানকে অভিযুক্ত করাটা হচ্ছে একটা মিথ্যে প্রচারণা, যেটা হয়তো কেউ নিজের ভুল করে বা নিজের প্রচারণা তৈরি করার জন্য বা এ.আর রহমানের কাছাকাছি নিজের নামটা আনার জন্য বলছেন।
এ.আর রহমান যে ফিল্মে সঙ্গীত পরিচালনা করেছেন সেই ফিল্মের ফুটেজ গানটাতে ব্যবহার করা হয়েছে, এটা আমরা নিশ্চিত। এই সিনেমাতে এই গানটা আসবে কিনা সেটা আমরা এখনো নিশ্চিত নই। So, প্রীতম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা আসলে অনেক কিছু জানতে পারলাম। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সরাসরি যুক্ত হবার জন্য।